যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার সুখে বুঝি আমার সুখের বুঝিতে 10,000 আমার গোগারে মা বলে ডাকবে না। মাসি মাসি আমি তার কোনোদিনও মা ডাকে শুনতে পাবো না। এই জীবনটা রেখে আমি কি করবো? আমি আর এই জীবন রাখতে চাই না। সমুদ্র ওই সমুদ্রের জলের এই মুহূর্তে এই প্রাণটা দেব আমি বিসর্জন। প্রভু শঙ্কর আমার ভক্তদেরকে ফিরিয়ে দাও। আর যদি না ফিরিয়ে দিতে পারছ আমার এই জীবনটা তুমি নিয়ে নাও। দাও আমার গোগাদেরকে ফিরিয়ে দাও। দাও গোগা গোগা। শেষ একই নিমেষে সবই কিছু শেষ হয়ে গেল। মা মনসা কে এমন দোষ করেছিল পুত্র? মা কে এমন পাপে করেছিল? পাপ অন্যায় আরে যদি করে থেকে আমি করেছি তবে কেন আমার পাপের কারণে আমার পুত্ররা তারা শাস্তি পাবে? এগিয়ে আয় শ্মশানে, পুত্রদের নিয়ে যাব আমি শ্মশানে। পারে যদি শ্মশানে এসে পুত্রদের কাছে কেমন মাংস ছেড়ে ছেড়ে খাবে আমি দু নয়ের উপরে দেখব আমার পুত্রদের চিতা জ্বলেছে দাও দাও করে। আমার পুত্রদের চিতা জ্বলেছে দাও দাও করে। পিতা মাতা সন্তানের কামনা করে বৃদ্ধকালে যখন পিতা মাতা শেষে নিঃশ্বাস ত্যাগ করবে পুত্র পিতা মাতাদের মুখাগ্নি করার জন্য একটি করে সন্তানের কামনা করে। সবাই কত বড় সৌভাগ্য। আমি চিন্তা হয়ে পুত্রের মুখ আগ্নে করবো। এত বড় সৌভাগ্য কজন পিতা মাতার হতে পারে গো? পিতা মাতার হতে পারে? খোকারে আত্মতদের মুখে থেকে কোনদিন পিতা পিতা ডাকে শুনতে পাবো না রে। ডাকে না বাবা, ডাকে না। একেবারে আমাকে পিতা পিতা বলে ডাকে না। তোদের মুখে থেকে পিতা পিতা ডাকে শুনে আমার এই পাষাণের হৃদয়খানে আমি শান্ত করি রে খোকা। একেবারে আমাকে পিতা পিতা বলে না খোকা।
হরিহর এই দিজম্বর তোরা কোথায় রে? তোদের খাওয়ার সময় হয়ে গেছে বাবা, তোরা কোথায় গেলি? হরি তোর মা যে খাবার নিয়ে বসে আছে বাবা, আয় আয় না খাবি, আয় খোকা খোকা। আজ সুখ যদি এসেছিল আজ কেন কেড়ে নিল? কোন অপরাধে বলো সাজায় আমার দিল? সুখ যদি এসেছিল কেন কেড়ে নিল? কোন অপরাধে সাজায় আমার দিল? সুখ যদি এসেছিল তোমাদের ছাড়া কাকে যে বুঝাবো নাকি কত আজ তোমাদের স্মৃতি বেঁচে থাকা বড় কাকে যে বুঝাবো নাকি কত আমার ভেঙে গেল ভোলা বেদা যা যাব, ভেঙে গেল ভোলা বেদা যাব। কত আশা ছিল জীবনে, কি পেলাম আজ প্রতিদানে? ওই সুখ যদি এসেছিল আর আমার রইল না আকাশের দিকে জীবন আলো তাই সইল না। আমার নয়ন বনি আর আমার থাকল না আধারিতে দিকে জীবন আলো তাই রইল না। ভেঙে গেল ওলাম যা যাব রাবি, ভেঙে গেল ওলাম যা যাব। কত আশা ছিল জীবনে, কি পেলাম আজ প্রতিদানে? কি পেলাম আজ প্রতিদানে? ওই সুখ যদি এসেছিল কেন কেড়ে নিলে? সুখ যদি এসেছিল কেন কেড়ে নিলে? কোন অপরাধ সাজায় আমার দিলে? কোন অপরাধ সাজায় আমার দিলে? কোন
সাথের জন্য পথে প্রান্তে দু হাত মারিয়ে ডাকেছ খোকা, ওরে খোকা ফিরে আয়, একবার আমাদের কাছে ফিরে আয়। তারা কি আমাদের কাছে আছে গো? তারা যে আমাদের কাছে নেই গো। তাদের ভিতরে হসাসারে পুড়ে আমি যে ছাই করে দিয়েছি। রাজপ্রাসাদে যখন আমি রাজকার্য পরিচালনা করতে চাই, কে যেন বারবার আমাকে বহুদূর থেকে পিতা পিতা বলে ডাকে। পারি না রাজকার্য আমি পরিচালনা করিতে। তাই তো নিজেকে নিজে স্থির করেছে পথের সঙ্গে জ্বালা করিতে নিবারণ। চাইব আমি নদীর পথে 12 বছরের জন্য আমি বাণিজ্য যাত্রা। তুমি যে গো, যে গো তুমি যেও না গো, যেও না গো, তুমি বলো না, তুমি বলো না, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, করো গো মহারাজু সদাই গো। কেন বোঝো না গো? কেন তুমি আমায় বাধা দিচ্ছ এমন ভাবে? তোমার পায়ে ধরি মিনতি করি, করো গো নাথ সদা করো গো। তুমি চলে গেলে জীবন আমি আর রাখিব না গো, গেছি যেও না তুরিতে, তুমি যেও না নাথ বাণিজ্য তুমি করিতে। সনকা কে বলো তুমি পত্রের সাজে পাগল? 6টি পত্র আমাদের ছেড়ে চলে গেছে সত্য। একেবারে তুমি রাজত্বের মধ্যে ভালোভাবে তাকে দেখো। আমাদের রাজত্বের মধ্যে রয়েছে কত হাজার হাজার প্রজাবৃন্দগণ, সবাই যদি একেবারে তোমাকে মা মা বলে ডাকে, পারিবে না 6টি পুত্র হারার বেদনা তুমি ভুলে থাকবে। স্তব্ধ হও মহারাজ, স্তব্ধ হও। সনকা তুমি তো পিতা গো, আমি তো একটা মা। তুমি কেমন করে বুঝবে পুত্রের বেদন কেমন? সনকা যে মায়ের বুক হইতে একটি সন্তান হারিয়ে গেছে, সেই মা জানে পুত্রের বেদনী কেমন। আমি একটা মা হয়ে আমার বুক হইতে চাটি মাত্রা যে চলে গেছে।
বোপাদা। দেরি না করে দাসীকে ডেকে আমার সত্য ডেকে দাও তুমি, বরণ করে গো, বরণ করে। বেশ, আমি জানি মহারাজ আমার কোনো কথা তুমি শুনিবে না। যাও, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি পাড়া হইতে বাঞ্চরে ডেকে সপ্তডিঙ্গা করে দিতে বলবো। বড় আজ তোরা আয় গো আয়া, আয় পাঞ্চরে আজ তারা করে তোরা আই গো আই পাঞ্চরি তারা করে আমার মহারাজ যাবে বাণিজ্যে তোরি বরণ করবি আয়, আমার মহারাজ যাবে বাণিজ্যে ডিঙ্গা বরণ করবি আয়, আই গো আয়। আমার পাঞ্চরি ও আমি ডাকি ঘনে আমার পাঞ্চরি ও আমি ডাকি ঘনে আজি কেউ বানিলা জালের দাঁড়িয়ে কেউ শঙ্খ বাজিয়ে বাণিজ্য যাবি এই মুহূর্তে সপ্তডিঙ্গা মধু করে বরণ করে দাও। বেশ মা, আচরণ বরণ কুলখানি আর বকুল ফুলের মালা গো, আরে ভগবতী বরণ করে চাঁদের সপ্তডিঙ্গা গো, চাঁদের সপ্তডিঙ্গা গো, অরণ বরণ কুলখানি বকুল ফুলের মালা গো, ভগবতী বরণ করে চাঁদের সপ্তডিঙ্গা গো, চাঁদের সপ্তডিঙ্গা। কাল ছিলি রে ওরিও পান পানেরও মাঝারি গো, আজকে নড়ে গেলি রে তুই ডিঙ্গারো বরণে গো, ডিঙ্গারো বরণে। কাল ছিলি রে জলের ঘুটে হাসরে দোকানে গো, আজকে নড়ে গেলি রে তুই ডিঙ্গারো বরণে গো, ডিঙ্গারো বরণে। রে বরণ ডালাম নায়কের ভবনে গো, আজকে নড়ে এলি ডালা ডিঙ্গারো বরণে গো, ডিঙ্গারো বরণে। আর কাল ছিলি হার চাপু কমরে দোকানে গো, আজকে নড়ে এলি চাপু ডিঙ্গারো বরণে গো, ডিঙ্গারো বরণে। আর বরণ ঢালা বরণ করি এরাই পঞ্চরে গো, বরণ ডালা বরণ করি চাঁদের সপ্তডিঙ্গা গো, চাঁদের সপ্তডিঙ্গা। আর বরণ করা সঙ্গ হলো দাও না উলুধ্বনি গো, উলুধ্বনি করছ ননি দাও না শঙ্খের ধ্বনি গো, দাও না শঙ্খের ধ্বনি।
এবার আমি আসি গো। মহারাজ আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। আশীর্বাদ করে যাও মহারাজ। সনকা, আমি যেন রাজ্য প্রজাগণদের নিয়ে রাজপ্রাসাদে সুখী রাজত্ব চালাতে পারি মহারাজ। যার সময় আমি তোমাকে মহারাজ আশীর্বাদ করে গেলাম, যাচ্ছে আমি 12 বছরের জন্য বাণিজ্য করিতে। এই 12 বছরের জন্য রাজকার্য ভার আমি তোমার উপরে রেখে গেলাম। তুমি পারিবে ভগবানের অসীমিত করুণায় রাজকার্য পরিচালনা করিতে। সনকা, একটি কথা আমার রাখবে গো। আমার রাজত্বের মধ্যে রয়েছে কত হাজার হাজার প্রজামিত্রগণ। আমি চলে গেলে ওরা যে বড় একা হয়ে যাবে, তাই বলে ওদেরকে তুমি কোনোদিন কষ্ট দুঃখ দিও না। ওদের দুঃখে হয়ে তুমি দুঃখে, ওদের সুখে হয়ে তুমি সুখে। শঙ্কর যদি দয়া করে আবার আমি তরায় ফিরে আসবো আমার এই রাজপ্রাসাদে। আমি আসি গো বাঙালিগণ, আর না দেরি করে এখানে জয় শিব শম্ভরের নামে মুখে নিয়ে এখানে তোমরা ডিঙ্গ ছেড়ে দাও। শিবশম্ভো, জয় শিবশম্ভো, জয় শিবশম্ভো। সমগ্র আজ গেল গো তোমরা যাবে বদনে একবার হরি হরি বল গো বল ও বেটার দাড়ি ভেসে আজ গেল গো, ও বেটার দাড়ি ভেসে আজ গেল গো। তোমরা কোটি হরিয়া বল বল, তোমরা কোটি হরিয়া বল বল। বেশে গেল বেশে গেল তোটি ভেসে ভেসে গেল। তোমরা কোটি হরিয়া বল বল, তোমরা কোটি হরিয়া বল বল। চম্পকের অধীশ্বর নাম চন্দ্রধর, কত অহংকার। পূজা দেবে না, পূজা পাবো না আমি এই বিশ্ব মাঝারে। ভাগ্যের কি পরিহাস। চন্দ্রধর, তুই বলছিস পূজা দিবি না, আর আমি বিরোচ্ছি তোর পূজার আশায়। না তো একটু দেখে না তো ওই তাকে দেখ, অহংকারী চাঁদ সৌদাগর বাণিজ্য যাত্রায় চলে যায়। বাণিজ্য যাত্রা করে সসম্মানে চম্পকনগরে ফিরে আসে। আমি পূজা পাবো না এই বিশ্ব মাঝারে। দিদি যুক্তি বলতি আমার। দিদি তুমি মতো চলে যাও দেবসভা মাঝে। কেন? সেখানে উষার অনুদ্ধ করেছে নৃত্যগীত, তাদের নৃত্যগীতে তাল ভঙ্গ করে নিয়ে সেই মত্তপুর মাঝে। তারপর তোমাকে আমি উপায় বলে দেবো। বেশ, তুই এখন আয়। বেশ সামান্য একটা পূজার জন্য কত না কত খেলা খেলতে হচ্ছে আমার। চন্দ্রধর, পূজার জন্য ছাড় মতো ধরে পিছনে থাকবো আমি। যতদিন না তুই আমার চরণ বন্দনা করবি, তোর পিছনে ছাড় মতো থাকবো। প্রতিজ্ঞা করিয়াছে আমি, ধরনের মাঝে আমি প্রতিষ্ঠিত হব না। তোর কথা মতো এই মুহূর্তে চললাম সেই স্বর্গপুর মাঝে।
ধন্য ধন্য সমুদ্র সভা। আর আমি দেরি করবো না, এই মুহূর্তে আজ আমার সমাবেশ শুরু করতে চাই। আসুন আসুন দেবতা বর্গ, সবাই আসছে দেব সবাই মাঝে আসন কর গ্রহণ। বম 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 বম। নারায়ণ প্রভু নারায়ণ। একই ভোলা মহেশ্বর দেবশ্রী নারদ, হ্যাঁ তোমরা এসে গেছো আমার এই দেবী সভায়, দাঁড়িয়ে কেন? আসন কর গ্রহণ। তবে রাজেন্দ্র, নিত্য নিত্য দিন এই দেবসভার মাঝে নৃত্য গীত হয়, তাই আজ মনে বলে আশা জেগেছে উষা নৃত্যের নৃত্য পরিদর্শন করিব। বেশ, তাই যদি হয়ে থাকে ভালো মহেশ্বর দেবশ্রী নারদ, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে তোমরা আসন কর গ্রহণ। মামা ভাগ্নে, তোমার প্রসাদ এনেছে তো মামা? হ্যাঁ বাবা এনেছি, প্রসাদ ছাড়া আমি চলতেই পারি না। চলো বাবা চলো। তাই তো এক এক করে দেবতা বর্গণ সবাই আসন করিয়াছে গ্রহণ। আমি আর দেরি করবো না, এই মুহূর্তে আজ আমার সমাবেশ শুরু করতে চাই। একে কার নম্বরের শব্দ পাই কে আসছে আমার দেব সভায়? দেবরাজ একই মনসা প্রাণ ভরে পড়বে আশীর্বাদ। উৎসব নৃত্য করিবে নৃত্য গীত শ্রবণ করিবার লাগে এবং দেখিবার লাগে আসেছে এই দেব সভার মাঝে। একই মনসা নিত্য সঙ্গীত পরিবেশন হয়ে দেব সবার মাঝে কোনোদিনই তোমায় দেখি নাই। আজ যখন তুমি আসাছো দেব সবাই, তাকে দেখো মনসা এক এক করে দেবতা বর্গণ সবাই আসন করিয়াছে গ্রহণ। আর তো কোনো আসন নেই দেব সবাই, কোথায় তোমায় বসতে দেবো দেব সবাই? আমি বড় চিন্তিত হলাম। দেবরাজ, তবে কি উৎসব নৃত্য কি তোমার পরিদর্শন করা হবে না? মনসা, তাই যদি হয়ে থাকে বসো আজ আমার পাশে, এখানে নৃত্য সঙ্গীত পরিবেশন হবে দেব সবার মাঝ। বেশ দেবরাজ। তাই তো এক এক করে দেব দেবী সকল আসা তোমার দেব সভায়। আমি আর দেরি করবো না, এখনই আজ আমার সভা শুরু করতে চাই। কোথায় উষা, কোথায় অনিরুদ্ধ? এই মুহূর্তে তোমরা দেব সভায় উপস্থিত হও। প্রণাম দেবরাজ। আশীর্বাদ করি উষানেত্য, তোমাদের মনোবাসনা হবে পূর্ণ দেব সভায়। দেবরাজ উষানেত্য, তাকে দেখো বাবা, এক এক করে সকল দেবগণ আসন করিয়াছে গ্রহণ। সুন্দর করে নৃত্য সঙ্গীত পরিবেশন করো দেব সভায়। বেশ, আপনারা সর্বপ্রথম আশীর্বাদ করুন, নৃত্য সঙ্গীতে পারদর্শী যেন আমরা আপনাদের মনোরঞ্জন করতে পারি। দেবরাজ কল্যাণ হোক বচ্চ তোমাদের। উষা, প্রভু দেখতে পাচ্ছ উষা, আমাদের নৃত্য সঙ্গীত পরিদর্শন করার জন্য সমস্ত দেবতাগণ নিজ নিজ আসন করিয়াছে গ্রহণ। তাই আর দেরি না অবকাশ, এই মুহূর্তে সুরে সুরে ভরিয়ে দেব এই সরাঙ্গন সভা। বেশ, তাই হবে গো। উষা, আমি প্রথম সঙ্গীত পরিবেশন করছি, আমার সঙ্গীতে সুন্দর করে করো তুমি নৃত্য। তাহলে গাও প্রভু গাও। আকাশে মেঘের ঘন ঘটা, আরে মেঘ নয় যে শুধু গান, আমি যে গানের আগে বৃষ্টি